সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা বিকালের নাস্তা। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি। এখন আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। তারপরে আমি এটা 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, ইস্ট যেন ডো এর সাথে অ্যাক্টিভ হয় তার জন্য। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। দেখেন ডোটা কেমন হয়েছে। ডোটা আমি আবারও ভালো করে মতে ডোয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি। পিঠা তৈরি করার জন্য আমি ডোটা রেডি করে নিচ্ছি। আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ডোটাকে আমি মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। এই পিঠাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখেই বুঝে নিতে হবে। এই পিঠাটা তৈরি করে কিন্তু বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। এই পিঠাটা ছোট বড় সবারই পছন্দ হবে। এগুলা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা একদম সহজ। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। এই পিঠাটা তৈরি করা এতটাই সহজ যে সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এই অয়েলের মধ্যে আমি সবগুলা পিঠা দিয়ে দিয়েছি। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে। এই পিঠাগুলা ভাজার সময় কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখেন কেমন ফুলকো ফুলকো হয়েছে। এই পিঠাগুলা খেতেও কিন্তু অনেক টেস্টি। এই পিঠাগুলো কিন্তু সফট, একদম ব্রেডের মতো হয়ে থাকে। এই পিঠার মধ্যে কিন্তু কোনো ধরনের তেল অ্যাবজর্ব হয় না। দেখেন আমি একটা পিঠা আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি। দেখেন এই পিঠাটা কত সফট, নরম, তুলতুলে। আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।